আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গরমে জীবন অতিষ্ঠ, তারপরে কিছু করার নেই, খাইতে হবে। আজকে এখানে নিয়ে আসলাম সব ঠান্ডা খাবার, লাউ আর এটা হচ্ছে কাতল মাছের ঝোল ধুন্দুল দিয়ে। হ্যাঁ, এই ধুন্দুল টুন্দুল খাইবেন, শরীরে একদম ঠান্ডা থাকবে। গরম কিছুই খাওয়া যাবে না। এই চিংড়ি এটাও শরীর ঠান্ডা রাখে, কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা সাবধান। এটা আমার ইলিশ মাছের ভর্তা। এই দেখেন, ইলিশের ভর্তা যাদের অ্যালার্জি আছে। আর এই হচ্ছে আমার আম ডাল। এই যে আম দিয়ে ডাল একদম আম গলে গেছে, টক। এখন হবে খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ গরম আল্লাহ শেষ করে দেন আল্লাহ। মানুষের কি আল্লাহ, আমরা সত্যি করতে পারতেছি না, মাথা খালি ঘুরায়, বাইরে গেলে মাথা ঘুরায়। নামাজ পড়ার জন্য বাইরে গেছি, অবস্থা খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আপনার আজকের ইয়ে আছে 36 ওয়েদার, কিন্তু আপনার বাহিরের আর্দ্রতা যেটা, সে আর্দ্রতাটা প্রায় 42 ডিগ্রির মতো। এই জন্য হিমশিম লাগতেছে। দেখতেছি যে আপনার ইয়াতে আছে আর্দ্রতা, সরি ওয়েদার আছে 36, বা আর্দ্রতা দেখাচ্ছে 42-43। ভয়াবহ। আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ নারাজ হয়ে গেছে কি লেগে আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মজা। তবে সবসময় এরকম পাতলা ঝোল ধুন্দুল, তারপরে লাউটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। লাউ শরীরে অনেক আপনার উপকার। আর এই যে কাতল মাছ, বোয়াল মাছ, তারপরে আপনাদের অন্যান্য যেগুলো আছে ঠান্ডা মাছ, ওগুলো খাবেন। রুই মাছ, শিং মাছ, শিং মাছের রক্ত হয়, শিং মাছটা খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম কচি ধুন্দুল। আমার এখানে যে বাজারের যে লোক আছে, আমার তো সবজি আলা আলাদা, মাংস আলা আলাদা, মাছ আলা আলাদা। এরা প্রত্যেকটা যে ভালো ভালো ইয়ে আসলে এরা এনে দেয়। মনটা ভরে গেল ধুন্দুল খায়। ধুন্দুল দিতে বেশি, ধুন্দুলটা আনলে ইয়ে করলে কচি ধুন্দুল গুলা একদম মিশা দেয়। এই জন্য ধুন্দুল দিতে হবে বেশি। এই দেখেন ধুন্দুল আর ধুন্দুল। যে কোনো তরকারি সবজি ঘুরে গেড়ে খাইবেন, তবে শাক সবজি প্রতিদিন দুপুরে একটা শাক রাখার চেষ্টা করবেন। শাক শরীরের অনেক উপকার, যেটা আমরা বুঝি না, কিন্তু কিছু কিছু শাক থেকে আপনি বিরত থাকবেন। যেমন পুঁই শাক, পুঁই শাকে কিডনির সমস্যা করে, অন্যান্য সমস্যাকে অ্যালার্জির সমস্যা করে। এরকম আরো দুই একটা শাক আছে, ওগুলা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, তাহলে খানাটা খাই। আম ডাল সবগুলো দিয়ে চটকে মন ভৈরা খানা খাবো। এই জন্য আজকের জন্য এখানে যদি আপনারা সবাই খান, তবে সবসময় ঠান্ডা খাওয়ার চেষ্টা করেন। বাচ্চাদের কাছে বেশি খেয়াল রাখার চেষ্টা করেন। রোদে যায় না, খোলা টোলা রাখেন। ঠিক আছে, বড় বুদ্ধ সবাই খেয়াল রাখেন, মা বাবার তো অবশ্যই খেয়াল রাখবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।